প্রথম প্রশ্ন, নামাজের মধ্যে হাই উঠা কিসের লক্ষণ? নামাজের মধ্যে হাই উঠলে করণীয় কি? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবন সুখের হবে এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন, আমার জীবনে অনেক দুঃখ। তৃতীয় প্রশ্ন, মহিলাদের 6 রোজা রাখার নিয়ম ও নিয়ত কি? শাইখের কাছে বিস্তারিত জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে মহিলাদের 6 রোজা রাখার নিয়ম ও নিয়ত কি? শাইখের কাছে বিস্তারিত জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, 6 রোজা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন, কেউ যদি রমাদান মাসের রোজা যথাযথভাবে আদায় করে, এরপরে শাওয়াল মাসে তথা রমাদানের পরে ঈদের পরে 6টি রোজা রাখে শাওয়াল মাসের মধ্যে, তাহলে আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করেন। এজন্য শাওয়াল মাসের 6 রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এটি নফল বা সুন্নত একটি আমল। আপনি এক্ষেত্রে এই রোজা রাখার ক্ষেত্রে নিয়ত নফল বা সুন্নতের নিয়ত করলেই যথেষ্ট। আপনি যদি নিয়ত করেন যে আমি একটি নফল রোজা রাখছি, অথবা 6 রোজার একটি রোজা রাখছি, অথবা সুন্নত 6 রোজা রাখছি, তাহলেও আপনার রোজা হয়ে যাবে। এভাবে নিয়ত করাই যথেষ্ট। আর এই 6টি রোজা আপনি লাগাতার একেবারে ধারাবাহিকভাবে একটার পর একটা রাখতে হবে, মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, বিষয়টি এমন নয়। বরং আপনি মাঝখানে গ্যাপ দিয়ে আলাদা আলাদা করে রোজাগুলো রাখতে পারেন, তাহলে আপনার 6 রোজা আদায় হয়ে যাবে। আর কোনো ব্যক্তির যদি রমাদান মাসের রোজা কাজা থাকে, তাহলে সে প্রথমে কাজা রোজা রাখবে, এরপরে 6 রোজা রাখবে। আর যদি কাজা এত বেশি থাকে যে সে সেই কাজা রোজা রাখতে গেলে তাহলে সে আর 6 রোজা রাখার সময় পাবে না, তাহলে এই ব্যক্তির জন্য প্রথমে 6 রোজা রাখতে পারে, এরপরে সে কাজা রোজা আদায় করবে। এই পদ্ধতিতে 6 রোজা আদায় করলে সে সওয়াব পাবে ইনশাআল্লাহ। এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবন সুখের হবে এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন, আমার জীবনে অনেক দুঃখ। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন, বান্দাকে ভালোবেসে মহব্বত করে, এবং এই স্বপ্নগুলোর সহি ব্যাখ্যা রয়েছে যেগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে দেখিয়ে থাকেন। আর যেগুলো শয়তান অনেক সময় বিভ্রান্ত করার জন্য, ভয় দেখানোর জন্য স্বপ্ন দেখায়। আবার কখনো মানুষ অলিক কল্পনা থেকে সারাদিন যা করে, এগুলো থেকেও স্বপ্ন দেখে। এই সমস্ত স্বপ্নের কোনো সহি ব্যাখ্যা নেই। শুধুমাত্র আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো বান্দাকে দেখান ফেরেশতাদের মাধ্যমে, সেই সমস্ত স্বপ্নের সহি ব্যাখ্যা রয়েছে। তো আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে জীবন সুখের হবে, তথা জীবনে সুখ শান্তি আসবে, আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি স্বপ্নে বিদ্যুৎ চমকাতে দেখে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে সুখ সমৃদ্ধি দান করবেন। যেই বছর এই স্বপ্নটি দেখেছে ওই বছর ব্যাপক সুখ সমৃদ্ধি সে লাভ করবে, জীবনে সুখ শান্তি আসবে এবং সমৃদ্ধি আসবে, শান্তি আসবে, ধন সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। বিশেষভাবে যদি এই বিদ্যুৎ চমকের সাথে কোমল বাতাসও প্রবাহিত হতে দেখে, তাহলে বিশেষভাবে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে ব্যাপক সুখ সমৃদ্ধি দান করবেন, শীঘ্রই জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ ইমাম ছিলেন এবং তাবেঈ ছিলেন, এবং স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিশেষ বিজ্ঞ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে বিদ্যুৎ চমকাতে দেখলে সর্বমোট 6টি ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা হলো জীবনে সুখ শান্তি আসবে, সুখ সমৃদ্ধি লাভ হবে। আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ হবে, আল্লাহ তাআলা শীঘ্রই তার মান মর্যাদা সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে উচ্চ মর্যাদা লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো সে সম্পদ লাভ করবে, প্রচুর সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ, শীঘ্রই ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে দীর্ঘায়ু লাভ
লাভ করবে, লম্বা হায়াত আল্লাহ তাআলা তাকে দান করবেন, এবং আরেকটি ব্যাখ্যা হলো সে বুজুর্গি লাভ করবে এবং প্রশংসা লাভ করবে। আর স্বপ্নে যদি কেউ জান্নাত দেখে, বেহেশত দেখে, তাহলেও এর বিশেষ একটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি দান করবেন এবং সুসংবাদ লাভ করবে, খুশির খবর লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে নামাজের মধ্যে হাই উঠা কিসের লক্ষণ এবং নামাজের মধ্যে হাই উঠলে করণীয় কি? দেখুন, এক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যদি নামাজের মধ্যে হাই উঠে, সহিহ মুসলিমের হাদিস, তোমাদের যদি নামাজের মধ্যে হাই উঠে তাহলে তোমরা সেটাকে যথাযথ প্রতিহত করার চেষ্টা করবে, যথাসম্ভব প্রতিহত করার চেষ্টা করবে। কেননা হাই উঠলে শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে। তো এই প্রবেশ করা দ্বারা উদ্দেশ্য হলো শয়তানের ধোঁকা বা শয়তানের ধোঁকা দেওয়াটা তার জন্য সহজ হয়ে যায় এবং সে বিভিন্ন রকম অলসতা তৈরি করে। এই হাই উঠলে বিভিন্ন অলসতা অথবা বিভিন্ন কাজের ধারাবাহিকতা নষ্ট হয়, অথবা কাজের স্পৃহা নষ্ট হয়ে যায়, বা নামাজের মধ্যে বিশেষ মনোযোগিতা নষ্ট হতে পারে। এজন্য হাই উঠলে করণীয় হলো যে নামাজের মধ্যে অথবা যে কোনো সময় হাই উঠলে করণীয় হলো বাম হাতের পিঠ দিয়ে সে মুখে হাত রাখবে যাতে মুখ খোলা না থাকে। এই পদ্ধতিতে সে হাইকে প্রতিহত করবে। আর নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় তথা হাত বাঁধা অবস্থায় যদি হাই উঠে তাহলে বাম হাত দিয়ে নয়, বরং ডান হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করবে। কেননা বাম হাত ব্যবহার করতে গেলে প্রথমে তাকে ডান হাত সরাতে হবে, এরপরে আবার বাম হাত সরিয়ে হাই প্রতিহত করতে হবে। এতে তার আমলে কাসির হয়ে নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য সে দাঁড়ানো অবস্থায় বা হাত বাঁধা অবস্থায় শুধুমাত্র ডান হাতের পিঠ দিয়ে, আর এছাড়া সর্বাবস্থায় নামাজ অথবা নামাজের বাহিরে বাম হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করবে। তো আল্লাহ তাআলা বিষয়গুলো, মাসালাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।